হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো চলো, আমার একদিন ব্লগ ছাড়া হয়নি, একটু অসুবিধা ছিল। তো চলো আজকে আমি ব্লগটা ছেড়েই ফেললাম, তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। তো তোমরা দেখতে পাচ্ছ সবজি কাটার সাথে সাথে আমি একটু রেগে গেছি, কেননা ছেলেকে বকছি, ছেলে পড়াশোনা করছিল না। আমার ভীষণ রাগ, মাথা গরম হয়ে গেছিলো। তাই সবজি কাটার সাথে সাথে তো রাগটাও ঝাড়ছিলাম। তো চলো সবজি কেটে নিই। তোমরা তো দেখলে আমি এমন রেগে গেছি, রাগ করতে করতে সবজি কাটছিলাম। তো উপরে ভাত আর এদিকে ইয়েতে কড়াইতে তরকারি হচ্ছিল। তো চলো তরকারিটা একটু নেড়ে দিই। তরকারিটা কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা ছিল মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো আমার খুব ভালো লাগে মোচা চিংড়ি মাছের ঘন্ট। তো একটু মোচাটা নেড়ে নিয়ে আর পাশে ওপাশে ভাত হচ্ছে। মোচাটা তো আমি নামিয়ে ফেলেছি। এবার আমি ছিম আলু চচ্চড়িটা করছি। এবার শীতের ছিম আলু সর্ষে দিয়ে চচ্চড়ি খাওয়াই হয়নি, আমার খুব ভালো লাগে। তো ছিমটা একটু 2-3 দিনের হয়ে গেছিলো, তাই একটু আমি ভেজে নিচ্ছি। নইলে আমি যদি টাটকা ছিম হয় তাহলে আমি একদম হাত ঘষে কাঁচা, যেমন বাটি চচ্চড়ি বসায় সেরকম সব একেবারে কাঁচা নুন হলুদ সর্ষে বাটা টমেটো ধনেপাতা দিয়ে বসিয়ে দিই। তো চলো ছিম আলুটা একটু ভেজে নিই। আর এদিকে মোচাটা প্রায় হয়ে এসছে, ঘি গরম মশলা দিয়ে নিই। মোচাটা তখনও নামানো হয়নি। তো চলো ঘি গরম মশলা আমি দিয়ে একটুখানি মোচাটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর ডান দিকের ওভেনে তোমরা তো দেখলে আমি ছিম আলুটা বসিয়ে দিয়েছি। তো মোচা তো আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো অনেক দিন পর আমি শিলপাটাটা ইউজ করছি। শিলপাটা কি বাটছি? তো দেখো শিলপাটাটা আমি ইউজ করি বেশি সর্ষে আর পোস্ত বাটার জন্য। আমার মিক্সিতে সেই বাটাটা ভালো লাগে না। মিক্সিতে শুধু আমি কাঁচা লঙ্কা আদা রসুনটা পেস্ট করি। যেহেতু আমি তোমাদের বলেছি ছিমটা এবছর আমার সর্ষে দিয়ে চচ্চড়ি এখনও খাওয়া হয়নি, তাই ছিমটা তো বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে। আর এখানে স্ল্যাবের ওপর আমি পাটাটা নিয়ে আমি সর্ষেটা বাটছি। তো দেখো তোমরা তো দেখলে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। তো ছিমে অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমার ভীষণ এই রেসিপিটা প্রিয়। তো চলো ছিমে ইয়েটা দিয়ে সর্ষে বাটাটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দেবো।
দেখো ওপরে তো ছিম চচ্চড়ি হচ্ছে, আর বাকি আমি বসে পড়েছি, কেননা তরকারি হতে হতে আমি অনেক রকম কাজ করি। তোমরা দেখো কোনো সময় কাচাকাচি করতে যাই, কোনো সময় জল ধরতে যাই। তো দেখো ওপরে ছিম চচ্চড়িটা হচ্ছে, আর নিচে আমি রান্নাঘরে ফ্লোরটা ক্লিন করে নিচ্ছি। তো যত সবজির খোসা, পেঁয়াজের খোসা, যত যাবতীয় হাবিজাবি আছে একটা ব্যাগে আমি ঢুকিয়ে নিচ্ছি, কেননা রান্নার সাথে সাথে আমার সবজি মানে রান্নাঘরটা ক্লিন করতে হবে রান্না করার সাথে সাথে। আর দেখো এই যে বেগুন পোড়া, তো আমার বেগুন পোড়া তো ভীষণ ফেভারিট এই শীতে। মানে কাঁচা বেগুন দেখো আমি ছুলে নেব, আর রেডি করেছি লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, আর কাঁচা তেল দেবো, নুন দেবো। তো চলো বেগুন পোড়াটা আমি একটু ছুলে নিই। কার কার বেগুন পোড়া পছন্দ আমাকে অবশ্যই জানাবে। আর এই বেগুন পোড়া জানো আবার কড়াইতে আমি নেড়ে নিই টমেটো দিয়ে, সেটা আরেক রকম টেস্ট লাগে, সেটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কাঁচা সব কিছু কাঁচা দিয়ে বেগুন পোড়াটা মেখে নেব। তো চলো বেগুন পোড়াটা ফাইনালি ছুলেই নিই। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি আগে বাসনগুলো গুছিয়ে নিই। জানো তোমরা আমার বেসিনে বাসন থাকে, রান্নার পরে সবারই থাকে। তো সেই বাসনগুলো আমি ফাইনালি বের করে নিচ্ছি। তারপরে নিচে বসে যে ভাবি বাসন মেজে দিয়ে যায় সেগুলো আমি গুছাই, প্রত্যেক দিনই গোছাই, কিন্তু প্রতিদিন তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো একঘেয়েমি কাজ আর কি শেয়ার করব, একটু ঘুরিয়ে ফিরিয়েই দেখাই তোমাদের। তো চলো আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে একদম বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা পুরো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আর আমিও আমার কাজটা শুরু করছি, শুরু তো করে দিয়েছি, শেষ করব। তো তারপর দেখো বাসনগুলো তো আমি বের করে নিয়েছি। যে বাসনগুলো আমি বেসিনে মাজি সেগুলো হচ্ছে কাপ, প্লেট। হ্যাঁ, তো এগুলো তো আমি ভাবিকে দিই না, তোমরা জানো আমি রেগুলারেরই মানে ব্রেকফাস্টে ভালো প্লেট আর কাপগুলো আমি বেসিনে মেজে নিই। তো চলো আমি অলরেডি কাপগুলো মাজা শুরু করে দিয়েছি, তারপরে আমি স্ল্যাবটা পরিষ্কার করে রান্নাঘরে ফ্লোরটা ক্লিন করে নেবো। দেখো আমি স্নান করে চলে এসেছি, খুব ঠান্ডা লাগছে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে, খুব ঠান্ডা লাগছে। মাথাটা আঁচড়ে একটু ক্রিমটা মেখে নেব। তো তোমরা তো দেখলে রান্নাঘর মুছে টুছে, তো আমি বেরিয়ে গেছি, তারপর স্নান করেছি, স্নান করে একদম তোমাদের সামনে এবার হাজির হয়ে গেছি। তো দেখো আমি মাথাটাতে আঁচড়ে একদম একটু ক্রিম দিয়ে সিঁদুর পরে একদম এত খিদে পেয়েছে, তো দেখো কি তাড়াতাড়ি খাচ্ছি। সত্যি তার মধ্যে আমার ফেভারিট জিনিসটা আছে বেগুন পোড়া, ছিম চচ্চড়ি, মোচা দিয়ে চিংড়ি মাছ। তো সেদিন রেসিপিগুলো খুব ভালোই ছিল। তো চলো আমি কিভাবে খাচ্ছি দেখে মনে হচ্ছে কতকাল আমি ভাত খেতে পাই না। তো এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা লাইক করে দেবে, আর যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পুরো ভিডিও দেখে। তো চলো আজকের মধ্যে আর কি বলবো, সে আজকে পুরো রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।